লুৎফা বেগম আপু ওমান প্রবাসী আমাদের হাতে 1,000 টাকা পাঠায় আর বলেন যেন আমরা দুইটি পরিবারকে এই টাকা দিয়ে সাহায্য করি। এখন আমরা এই সালাম আঙ্কেলকে 500 টাকা দিয়ে যাব আর লুৎফা বেগম আপুর পাঠানো 1,000 টাকার মধ্যে, তাহলে আমাদের হাতে আর অবশিষ্ট হলো 500 টাকা। আগে যখন সুস্থ থাকি বাড়ি কাজ করে খাই সারা জীবন মোটা করে থাকতেন। আমাদের তিন হওয়ার পর থেকে মানে কোনো কর্ম করে পারতেই নেই। আরে যে যা দেয় তাই খাইয়ে যা। এই গেটটা খুলুন তো। সালাম কাকা, কি অবস্থা, ভালো আছেন না? এখন তো আর গ্রামে বাইরে হয় না কেন? হ্যাঁ গ্রামে যাই খাবার গ্রামে আসলাম। আর আপনার মেয়ে কয়টা? মেয়ে দুটি। দুইটা মেয়ে। কই দুইটা মেয়ে কই? ওই একটা দেখতে দেখি দেখি, আসেন তো আসেন তো, এদিকে আসেন। এটা মাথার সমস্যা না? আমার সমস্যা। শ্বশুর বাড়ি যায় না আচ্ছা আপা, এদিকে আগে আসেন। বলবে যাবে তা কে হয় আপনার? বাপ হয়। তে আপনার আব্বু ভিক্ষা করতেছে, রাস্তায় যাচ্ছে, আপনার স্বামী কি করে? আপনার স্বামী একটু দেখাশোনা করতে পারেন না? না কেন? না আমাকে ঠিক মতন দেয় নেয় না, আসে মাসে না ঠিক মতো দেখে নেয় না, আমি তো কিভাবে চলতেছি। তা আপনার কয়টা ছেলে মেয়ে? আমার একটা মেয়ে, আপনার স্বামী কি করে? আর একটা মাস এখানে আসে? আসেও না, এখানে কতদিন ধরে আসছে? এইখানে মেলা দিন ধরে আসে। পাগল বলেন যে, কত সুন্দর না কথা বলেন। আর একটা মেয়ে কই? ও যাবেন না বুঝি আপনারা দুই বোন, ভাই নাই আপনাদের? একটা বাইরে ভাই কি করে? বাবা আসতে না। আচ্ছা, আমি শুনেছি যে, বা যতদূর জানি আমরা, কিন্তু মেয়েদের বিয়ে বিয়ে হলে পরে স্বামীর বাড়িতে সংসার করে। আর এখানে দেখতে পাচ্ছি আপনার দুইটা মেয়ে আপনাদের বাসায়। এর আগেও একদিন আসছিলাম, ওই দিনও দেখতে পেলাম। আসছে না, এখানেই থাকে? এটা এখানে থাক। এটা এখানেই থাকে, মানে বিয়ের পর থেকে এখানে থাকে। এটা কি আপনার মাথার উপর নির্ভর করে এরা? না এটা না। এটা না? ও, মানে ওনার স্বামী ওনাকে দেখাশোনা করে, এই তো? আর আর্জিনা আপু না, আর্জিনা আপু স্বামী দেখে না? না যাই হোক, প্রান্তীয় দর্শক, আমি এই পরিবারকে মানে এর আগেও আসছিলাম, একটা ভিডিও করে যাই। সালাম কাকের কথা শুনে আমার খুবই খারাপ লাগে, তো ওই দিন কিছু দিতে পারি না, তো আজকে আমি সালাম কাকে 500 টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। লুৎফা বেগম আপু ওমান প্রবাসী আমাদের হাতে 1,000 টাকা পাঠায় আর বলেন যেন আমরা দুইটি পরিবারকে এই টাকা দিয়ে সাহায্য করি। এখন আমরা এই সালাম আঙ্কেলকে 500 টাকা দিয়ে যাব আর লুৎফা বেগম আপুর পাঠানো 1,000 টাকার মধ্যে, তাহলে আমাদের হাতে আর অবশিষ্ট হলো 500 টাকা। আগে যখন সুস্থ থাকি বাড়ি কাজ করে খাই সারা জীবন মোটা করে থাকতেন। আমাদের তিন হওয়ার পর থেকে মানে কোনো কর্ম করে পারতেই নেই। আরে যে যা দেয় তাই খাইয়ে যার রাজ্য হিসেবে গ্রাম হিসেবে আমি খাইয়েছি দিতেছে মানুষ এই বলতে পারছি। মেয়ের সাথে বাবু আমার তো আর ক্ষমতা নাই যে আমি আনার বেটে চিকিৎসা হবো কি হবো, আর সে পরিস্থিতি আমার নাই। আর চিকিৎসা করলে কি বাদ পাবে? তিনি কি আর মনে করেন ডাক্তার এটা বলেছে, ডাক্তার আর কি আর বলতে পারবে, সেটা করে অপারেশন করা লাগবে। না, এই পাওয়ার তো মনে হয় সারবে না। না কিছু অপারেশন করা লাগবে, হাত কেরিয়ে অপারেশন করার পর মানে হাতটা পুরা লাগা দিচ্ছি। তো যাবো আমি কাজ করবে আশীর্বাদ গাছ যাবো, কুষ্টি যাবো, মাইকে পায়ে বাধা দিয়ে মনে করেন আমার কিছু পায়ে পুরো করতে চলে গেল। যাওয়ার পর মানে এখন তো আপনার ফ্যামিলিটা খুব ভালো চলতো না? আমার স্যার খুব ভালো ছিল, কাজ করতেন? আমি কাজ করতাম সবাই করতাম, কিন্তু এখানে মাইকে পাওয়াটা রোডের পর বাধা দিয়ে মনে করেন আমার পাওয়াটা বাইরে দিয়ে মানে আমার আর কোনো কর্ম করে কাজ করতে গিয়ে এইটুকু কি আপনার টোটাল সম্পদ? হ্যাঁ এইটুকু বাদের জায়গায় থাকে? হ্যাঁ এই বাদের জায়গায় থাকে, এইটুকুই জায়গা আমার নাই জমা জমা এই জায়গাটা কি আপনার নিজস্ব না? না দিচ্ছ না। নিজস্ব জায়গা না, আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? দেখি সবাই এই বাসে আসেন তো। সদস্য আছে 11 জন। 11 জন সদস্য। হ্যাঁ। এই হচ্ছে আঙ্কেলের পরিবার। 1 2 3 4 5 এই বেকার বারবার বারবার কিছু না। 9 10 11 12 জন তো আমি নিজে এইখানেই দেখতেছি। তুঙ্গ মানুষ, তার ফ্যামিলিতে সদস্যের সংখ্যা 12-14 জন। মানে কি বলবো, কোন ইনকামের সোর্স নাই এই আঙ্কেলের। পা দুটো পুঙ্গ, দেখি পা দুটো, এখান থেকে দেখে দেখি পা দুটো পুঙ্গ অবস্থা।
খাটাখাটনি কোনো কাজও করতে পারে না আগেকার মতো আর। আঙ্কেল আগে তো খাটায় কাজ করতেন, না বাবা আমি কিছু হতে পারিনি বাবা। এখন রোড অ্যাক্সিডেন্টের পরে মানে কপাল দোষে আঙ্কেলের পা দুটো পঙ্গু। সালাম আঙ্কেলের কপালের সাথেও পড়েছে সালাম আঙ্কেলের পরিবারের প্রত্যেকটা সদস্যের কপাল। মানে কেন এই কথাটা বলছি, আঙ্কেল যেহেতু এই পরিবারের প্রধান, পরিবারের মাথা, আঙ্কেলের উপরেই পরিবারটা নির্ভর করে। আঙ্কেলই যেহেতু অসুস্থ, আগেকার মতো কাজকর্ম করতে পারতেছে না, দেখা যাচ্ছে 200-400 টাকা ভিক্ষা করে আনে, ওইটা দিয়ে তার ফ্যামিলি চালায়। তো এখন দর্শক আপনাদের কাছে একটাই আবেদন, আপনাদের মধ্যে যদি কেউ দানশীল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আঙ্কেলের দিকে একটু তাকাবেন। মানে আমার নিজেরই খারাপ লাগে, একা মানুষ 14-15টা মানে মানুষের খরচ কেমনে সে বহন করে। এখানে 500 টাকা দিচ্ছে, রাজনী দোয়া করি আল্লাহ দিন তাকে সুস্থ রাখে, তুমি ভালো রাখো। আমিন আমিন আমিন। যাক প্রান্তীয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ওদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।